এই পরিবারের তো একটা চমৎকার ঐতিহ্য আছে, তাই না? এদের প্রথম সংসার কখনোই মনের মতো হয় না। প্রথম সংসার ভাঙাটা এদের পারিবারিক নিয়মের মধ্যে কিন্তু পড়ে গেছে। আজ হোক বা কাল হোক, তানজিলার যে এই জোড়াতালির সংসারটা টিকবে না, একটা বাচ্চার হওয়ার পরে এই সংসারটা যে ভেঙে যাবে, সেটা কিন্তু আমি প্রথম থেকেই বলছিলাম এদের পরিবারের ঐতিহ্য দেখে। আর আজ দেখলেন তো, তানজিলা তার নিজের ভিতরের আগুন কিন্তু আর চেপে রাখতে পারে নাই। এই যে 2 বছর ধরে যে জমিয়ে রাখা হতাশা, ক্ষোভ, অভিমান সব কিন্তু একদিনে সব উগরে দিয়েছে। এর আগেও উগরে দিয়েছিল, আমরা দেখেছি। তো এই যে এতদিন ধরে আমরা ক্যামেরার সামনে দেখতাম যে সুখী সংসারের যে একটা নাটক করতো তানজিলা, হ্যাঁ, হ্যাঁ গো না গো কি গো বলে যে চুমো খাইতো, কত কিছু দেখেছি আমরা, না? দেখেন, আজকে কিন্তু কান্নাকাটি করে ভিতরের সব সত্য ও নিজেই বের করে দিছে। তো আর কতদিন নিজেকে ধরে রাখবে? ভিতরের যে সত্যটা, এটা কিন্তু আজ না হোক কাল বেরিয়ে আসতোই। আর এই যে অন্যদিকে চ্যাপা যে এসে আবার কান্নাকাটি করলো যে তার দেয়ালে পিঠ থেকে গেছে, জীবনে চরম অশান্তি, তার স্বামীকে নিয়ে চোর জামাই নিয়ে সংসার করতেছে, নেশাখোর। তো যার কারণে ওর দেওয়ালে পিঠ থেকে গেছে, যার জন্য ওর জীবনে এত অশান্তি, তার সাথেই দেখলাম ওকে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, দাচ্ছে, ঢং করছে, শুধুমাত্র দর্শকদেরকে বোকা বানাচ্ছে, আর কিছুই না। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন। তো আজকে অবশ্যই তানজিলাকে নিয়ে কথা বলবো। দেখেন, মুদ্রার কিন্তু এপিঠ ওপিঠ দুইটাই আছে। শুধু তানজিলার জন্য কষ্ট লাগবে বলে তানজিলার যে 7 খুন মাফ, তা কিন্তু না। তো কথা বলবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো এবার আসি যে তিশা মুখে যতই সাফাই গাক না কেন, এই যে তানজিলাকে যে বাল্যবিবাহ দিয়েছে, যদিও তানজিলার এটা বাল্যবিবাহ না, তবে একটু আর্লি বিয়ে দিয়ে দিয়েছে। এইটার পিছনে আমার কেন জানি খুব মনে হচ্ছে যে এই বাপ্পি কিন্তু একটা বিশাল বড় ভূমিকা রাখছে। মনে আছে ছোটোবেলায় কিন্তু তিশা এসে বাপ্পি আর তানজিলার মধ্যে একটা অস্বাভাবিক সম্পর্কের কথা কিন্তু শেয়ার করেছিল। সেই কথাটা কিন্তু মিথ্যা ছিল না। হ্যাঁ, মিথ্যা কথা কিন্তু তিশা আমাদের সাথে এসে শেয়ার করেনি। একটা মানুষ কখন নিজের স্বামী আর নিজের মেয়ে নিয়ে এই ধরনের একটা কথা ইউটিউবে বলে, চিন্তা করে দেখেন। এখন হয়তো সে এটা বলবে না। তো সেই সম্পর্কটা তিশা যখন বলেছিল, তারপরে কিন্তু অনেকগুলো বছর গড়িয়ে গেছে। এই যে এখন তানজিলার বিয়ে হয়ে গেল, তানজিলার বিয়ের পরেও কিন্তু আমরা তানজিলার সাথে তানজিলার মানে এই সৎ বাবা বাপ্পির যে একটা মাখামাখি দেখি বা কেমিস্ট্রি দেখি, সেটা কিন্তু কোনো সুস্থ স্বাভাবিক সম্পর্কের মধ্যে পড়ে না। এগুলো কি তিশা দেখে না? তিশা হয়তো এগুলো মুখ ফুটে এখন বলতে পারবে না। তিশা কিন্তু অন্ধ না, তিশা কিন্তু সব দেখে। হ্যাঁ, একটা সময় তিশা অনেক কিছু মেনে নিছে, কিন্তু তিশার কিন্তু এখন টাকার জোর আসছে, এখন কিন্তু সব মেনে নিবে না। তো যখন মনে করবেন যে যখন কোনো বাবা মা, এটা কিন্তু আমি অনেক আগের কথা বলতেছি, যেটা দেখে আসছি আমি, হ্যাঁ, যে কোনো বাবা মা যখন দেখে যে তার সন্তান ছেলে বা মেয়ে, উঠতি বয়সের কোনো ছেলে মেয়ে যদি কোনো একটা পাল্লায় পড়ে যায়, কোনো ব্যাড কম্পেনিয়নে যদি পড়ে যায়, তাকে ট্র্যাকে ফেরানো যাচ্ছে না কোনোভাবে, হ্যাঁ, গোল্লায় যাচ্ছে, তখন কিন্তু সমাজের একটা অদ্ভুত নিয়ম কানুন আছে, সেটা হচ্ছে জোর করে ধরে বিয়ে দিয়ে দাও। বিয়ে দিয়ে দিলে যেটা হবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে, সংসারের দায়িত্ব ঘাড়ের মধ্যে পড়বে, আর যখন দায়িত্ব ঘাড়ে পড়বে তখন কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাবে। আরেকটা বাচ্চা নিলে তো আরও ঠিক হয়ে যাবে। এটা কিন্তু আগে আমাদের নিয়ম ছিল সমাজের, যে ছেলে মেয়েকে গোল্লায় যাচ্ছে, বিয়ে দিয়ে দাও। তো হয়তোবা তিশা এইটা একটা কারণ ছিল যে তার মেয়ে ট্র্যাকে নাই। আর তানজিলা বলছিল যে তানজিলার পড়াশোনা, বাচ্চা, সংসার নিয়ে হিমশিম খাচ্ছিল, কিন্তু তানজিলার এই সমস্ত কিছু নিয়ে হিমশিম খাচ্ছিল তার শাশুড়ি, যেটা আমরা ভিডিওতে দেখেছি। এগুলো কি মিথ্যা ছিল? তানজিলাকে সবসময় আমরা উঠতে দেখেছি, ঘুরতে দেখেছি, আর ওর বাচ্চা আর ওর রান্নাবান্না এইসব নিয়ে আমরা স্ট্রাগল করতে দেখেছি ওর শাশুড়িকে। তাহলে তানজিলা যে বলছে যে ও রীতিমতো ডিপ্রেশনে চলে গেছিল, সে কথাটা
কাজের জন্য না। ডিপ্রেশনের কারণ হতে পারে যে ও আসলে রেডিমেড যে জিনিসগুলো চাইছে বা ওর মাকে যে দেখতেছে রেডিমেড জিনিসগুলো, সেই জিনিসগুলো না পাওয়ার যে একটা ফ্রাস্ট্রেশন সেটা ওর মধ্যে ছিল, যেটা আমার মনে হচ্ছে। তো তানজিলা প্রথমেই যেটা শুরু করলো যে তার মা মনে করছে যে তার মেয়ে অনেক সুখে আছে, কিন্তু আদতে তার মেয়ে সুখে নাই। হ্যাঁ, আর তার মা যদিও বুঝতে পারছে যে তার মেয়ে সুখে না, কিন্তু তারপরেও মা কেন চোখ বন্ধ করে বসে আছে। দেখেন, মাও কিন্তু চাইছে যে মেয়ের সংসারটা টিকে যাক। হ্যাঁ, আমরা তিশাকে যাই বলি না কেন, এদিক সেদিক নিয়ে আমরা তিশাকে অনেক কিছুই বলি, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তিশা যেহেতু জানে যে আমরা সবাই তিশাদেরকে অনেক বলি 2টা 3টা করে বিয়ে হয়েছে, তিশা চায় না যে নিজের মেয়েটার সাথে এরকম হোক। এটা আমার ধারণা। তিশা চায় না মেয়েটার সাথে এরকম হোক, যার কারণে তিশা তার মেয়েকে সেই সংসারে ফিরিয়ে দিচ্ছে। আর একটা জিনিস তো আপনারা বুঝতেই পারছেন যে সাকিবের কিন্তু চরিত্র খারাপ না। সাকিবরা হয়তো একটু গরিব, কিন্তু সাকিবের কিন্তু চরিত্র খারাপ না। তো তিশা যখন বুঝতে পারতেছে, একটা মা যখন বুঝতে পারে যে একটা ছেলের চরিত্র ভালো, বা এই ছেলেটা হয়তো বা উপরে যাবে, দুজন মিলে যদি কাজ করে উপরে উঠে যাবে, তখন মা চাইবে সংসারটা টিকে যাক। তিশা যেখানে বাপ্পির মতো একটা চরিত্রহীন পুরুষের সাথে সংসার করে গেছে, তানজিলা কি মায়ের সেই কষ্টটা দেখে নাই? যে তানজিলার সঙ্গে যখন শুয়ে পড়তো বাপ্পি, মিমের সাথে যখন শুয়ে পড়তো, তখন তিশার কেমন লাগতো? তিশা যদিও অন্য পুরুষদের সঙ্গে ঘোরাঘুরি করতো, কিন্তু মনে রাখবেন নিজের স্বামী বা স্ত্রীর ভাগ কিন্তু কেউ দিতে চায় না। তো তানজিলা যেটা বলছিল যে জানেন আমি কেন বাবার বাড়িতে যাই না, ও বাবার বাড়িতে যায় না কে বললো? তা ওকে তো আমরা অনেকবার যেতে দেখেছি, যেখানে আমরা সব সময় বলেছি যে ওর যে স্বামী সাকিবকে ওর মা বিভিন্নভাবে অপমান অপদস্থ করে, মানে মেয়ের জামাই আসলে যে একটা আতিথেয়তা করে, সেটা কিন্তু আমরা কখনোই তিশাকে করতে দেখি নাই, এবং সেটা নিয়ে কিন্তু তানজিলার কখনো মাথা ব্যথা ছিল না। তাহলে আজকে ক্লিয়ার হয়ে গেলাম যে তানজিলার কেন এগুলো গায়ে লাগতো না, কারণ তানজিলা নিজেই তার শ্বশুর শাশুড়ি স্বামীর উপরে হ্যাপি না, শুধু আমাদেরকে লোক দেখানো হ্যাপিনেস এতদিন ধরে দেখাচ্ছিল। আর তানজিলা এই যে বললো যে সে মানসিকভাবে এতটা ভেঙে পড়ছিল, এমনই ডিপ্রেশনে চলে গেছিলো যে সে সুইসাইড করার মতো সিচুয়েশনে চলে গেছিল। তার কারণ কি? কারণ হচ্ছে ঋণের টাকা, শ্বশুর শাশুড়ির ঋণের টাকা তানজিলাকে শোধ করতে হয়েছিল। করতে করতে ওর জান কয়লা হয়ে গেছিল, যার কারণে ও বাবার বাড়িতে আশ্রয় খুঁজেছিল। এবং আমরা দেখেছি কিন্তু ওই সময়টাতে তানজিলা এসে দাদির কোলে মাথা দিয়ে কাঁদতেছিল নাজমা বেগমের, আর নাজমা বেগম তাকে সান্ত্বনা দিচ্ছিল। ও কিন্তু তখন মায়ের কোলে মাথা দেয় নাই। আমি বলছিলাম না যে ওর মাকে ও পছন্দ করতেছে না, তার কারণ হচ্ছে ওই কারণটা এখন বুঝতেছি যে ওর মা ওর জীবনটা নষ্ট করে দিচ্ছে, এই জন্য ও দাদির কোলে মাথা দিয়ে কাঁদছে। এবং অনেক অনেক সময় আমরা দেখছি যে ও বাবার বাড়িতে এসে ওর মাকে কখনো জড়িয়ে ধরতো না, ও জড়িয়ে ধরতো দাদিকে বা পাপিয়াকে, অন্য কাউকে, মাকে না। হ্যাঁ, ও প্রথম থেকেই বুঝতে পারছিল যে ওর মা ওর জীবনটা নষ্ট করে দিছে, এই বিয়েটাও মেনে নেয় নাই। কিন্তু এখানে কিন্তু ওর মা এমনি এমনি ওকে বিদায় করে নাই, ওর সাথে যে বাপ্পির একটা মেলামেশা ছিল, সেটাও একটা কারণ হতে পারে। আমি বারবারই বলছি এটা একটা কারণ হতে পারে, কোনো না কোনো সময় হয়তো তিশা কিন্তু সেই কথাটা বলবে। এছাড়াও তানজিলা কিন্তু পড়াশোনা খুব একটা ভালো করতো না। তানজিলা যদি পড়াশোনায় ভালো হতো, তাহলেও হয়তো তিশা মানে চিন্তা ভাবনা করতো মেয়েকে যেহেতু পড়াশোনায় ভালো বিয়ে দিবে না। কিন্তু তানজিলা কিন্তু পড়াশোনাও ভালো করছিল না। তাহলে তানজিলা করছিল কি? তানজিলার তাহলে চাপটা কি? ও যখন বাবা মার বাড়িতে ছিল, পড়াশোনা করছিল না, আড্ডাবাজি, ও নিজেই তো কলা নিয়ে ভিডিও দেয়, এই নিয়ে ভিডিও দেয়, তখন তো ওর কোনো প্রেশার ছিল না। তাহলে কেন করছে তখন? হ্যাঁ, হয়তোবা ওইটুকু করে ওর বাবা মাকে টাকা দিতে হয়েছে, সেটুকু করছে। তবে যেহেতু সৎ বাবার সংসারে থাকতো, ও তো অবহেলিত হয়েছে, মায়ের কাছেও অবহেলিত হয়েছে, আর সৎ বাবার কাছে তো কখনোই ভালোবাসা পাবে না। মায়ের বাবার ভালোবাসা কি সৎ বাবা কখনো দিতে পারবে? কোনো দিনও না। তো সেই যে চলে আসছিল, তখন এসে ও কিন্তু শ্বশুরবাড়ির অনেক বদনাম করছিল।
যে ওকে শ্বশুর শাশুড়ির, ওর শ্বশুর বিদেশের থেকে কি করছে, ওর শাশুড়ির ঋণ কেন ওকে পরিশোধ করতে হবে, এরকম অনেক কিছু বলছিল। ও একবারই চলে আসছিল যে ও আর যাবে না, কিন্তু তিশা ওকে বোঝাই শোনা আবার পাঠাই দিয়েছে। ওই যে বললাম, তিশাও চায় নাই যে সংসারটা ভাঙুক। আর তানজিলার এমন কিছু ব্যবহার বা এমন কিছু আচরণ ছিল বা এমন কিছু ছিল যার কারণে তিশা ওকে বাড়িতে রাখতে চায় নাই। শুধু তিশাকে নেগেটিভভাবে আমি এই বিষয়টাতে বলতেছি, এই বিষয়টাতে আমি অনেক কিছু দেখছি ভিডিওগুলোতে, সেই জন্য আমি বলতেছি। তানজিলা যেমন তার শ্বশুরবাড়ির লোকজনকে পছন্দ করে না, তিশাও কিন্তু তার মেয়ের জামাইকে পছন্দ করে না, কিন্তু তারপরেও মেয়েকে বারবার সেই স্বামীর কাছে কেন পাঠিয়ে দিচ্ছে? অদ্ভুত লাগে না? সব কিছু কেমন গোলমাল পেকে যাচ্ছে না? সব কিছুরই কিন্তু রহস্য আছে, সেটা একমাত্র তিশা জানে। তো সব প্রথম থেকেই আমরা দেখেছি যে তিশা যেখানে তার নিজের বাবার বাড়িতে গেলে সে তার হাজবেন্ডকে যেন ভালো ভালো কিছু খাওয়ায় সেই ব্যবস্থা করতো, অথচ তার বাড়িতে যখন তানজিলার হাজবেন্ড আসতো সে তাকে যত পচা বাসি খাবার তাকে খাওয়াতো। এমনকি সে যখন বলতো যে সে মাছ খায় না, তার জন্য শুধু মাছই রান্না হতো, এবং তানজিলা কিন্তু কখনোই এটার প্রতিবাদ করে নাই। কেন করে নাই? কারণ তানজিলার নিজেরই সেইখানে থাকার অবস্থান ছিল নড়বড়ে। ওর শ্বশুর মানে ওর স্বামীকে নিয়ে কি কথা বলবে? ওকে যে 2 বেলা খাইতে দিচ্ছে এটাই ওর কাছে বিশাল বড় ব্যাপার। আর ও যতবার আসে, ও যে শুধু শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে বসে যে টাকা দিয়ে খুশি করতে চাচ্ছে, কথাটা কিন্তু ঠিক না। ও বাবার বাড়ির লোকজনকেও বলছে, মানে মা বলেন, বাবা বলেন, তারপরে ভাই বলেন, ছোট বোন বলেন, সবাইকেই কিন্তু ও টাকা দিয়ে খুশি করতে হচ্ছে, শুধু শ্বশুরবাড়ির লোকজনকে না। তো শ্বশুরবাড়ির লোকজনের ব্যাপারটা তো ছিলই, যখন নিজের বাবা মা ভাই বোনকেও টাকা দিয়ে খুশি করতে হয় তখন এর কষ্টটা কিন্তু অনেক বেশি লাগে। তারপরে যদি সাপোর্ট না পায়, এই যে তানজিলা দেখছে যে তার মা মিমের জন্য খুব জান দিয়ে ফেলতেছে, আবার এই যে তাবিয়ার জন্য সে কত কিছু করতেছে, তাবিয়াকে সে নাচ শেখাচ্ছে, তাবিয়াকে সে সময় দিচ্ছে, তাবিয়ার জন্য কান ফোরানোর অনুষ্ঠান হচ্ছে, তাবিয়ার জন্য আপনার দাঁত ফেলার অনুষ্ঠান হচ্ছে, এই সমস্ত কিছুই কিন্তু তানজিলাকে ব্যথিত করছে। এই অনুভূতিটাকে বা এই ব্যথাটাকে, এই কষ্টটাকে আমি আসলে হিংসা বলবো কিনা আমি ঠিক বুঝতে পারছি না। কারণ দেখেন, একই মায়ের পেটের যদি সন্তান হন 2-3 জন এবং মা যদি 3 সন্তানের সাথে 3 রকম ট্রিটমেন্ট দেয়, তখন কিন্তু বাকি যারা বঞ্চিত হয় তাদেরকে কিন্তু অনেক কাঁদায়, তারা কিন্তু ভিতর থেকে খুব কষ্ট পায়। তো তিশা হয়তো এক জীবনে তিশার টাকা পয়সা ছিল না, চাইলেও অনেক কিছু করতে পারতো না, আবার একটা বয়সে মানুষ অনেক কিছু বুঝে না কি করা উচিত কি করা উচিত না। কিন্তু যেহেতু তিশার এখন যথেষ্ট বয়স হয়েছে, নিজে ইনকাম করে, সচ্ছলতা আসছে, তিশা এখন যেটা করতে পারছে এই তাবিয়ার জন্য, সেটা হয়তো তানজিলার জন্য তখন করা তিশার পক্ষে সম্ভব ছিল না। আবার অনেকে সম্ভব থাকলেও একটা বাচ্চার প্রতি অন্যরকম ভালোবাসা থাকে। আমি আরও অবাক হয়ে যাচ্ছি যে তানজিলা তার মাকে নিয়েও হিংসা করছে, বলছে তার মা অনেক ভালো আছে, শ্বশুরবাড়ি থেকে অনেক ভালোবাসা পাচ্ছে, তার মা 2টা হেল্পিং হ্যান্ড আছে, তার মা অনেক ভালো আছে। মা ভালো থাকলে তো নিজের কাছেও ভালো লাগার কথা, নিজের তো হিংসা লাগার কথা না। আর ওর মা কি প্রথম দিন থেকেই ভালো ছিল? প্রথম দিন থেকেই কি শ্বশুরবাড়ির লোকজন মেনে নিছিল না? তাকেও কিন্তু অনেক চড়াই উতরাই পার হয়ে আসতে হয়েছে। তিশাও কিন্তু অনেক কষ্টে যে দিনাতিপাত করেছে, ভাঙা চোরা ঘরে থাকতো, ময়লা আবর্জনা মুক্ত ঘরে থাকতো, রিকশায় চড়ে, তারপরে হচ্ছে ফেরিতে করে ওরা কিন্তু শ্বশুরবাড়ি বলেন বাপের বাড়িতে দৌড়াতো। তো সেই সময় কি তানজিলার এগুলো চোখে পড়ে নাই? আজকে তিশা যে উপরে যে নিজের মতো করে যে ঘর করে নিছে দোতলাটা শ্বশুরবাড়ির একতলাটা করা ছিল, যার কারণে তিশা উপরে দোতলাটা নিজের মতো করে তৈরি করে নিয়েছে, যার কারণে তিশা ভালো আছে। তো তানজিলার শ্বশুরবাড়িতেও কিন্তু সেই ব্যবস্থা আছে, কিন্তু তানজিলা যদি করতে চায় করে কিন্তু ভালো থাকতে পারতো, কিন্তু তানজিলা সেটা চাচ্ছে না। হ্যাঁ,
আবার আমার মনে হচ্ছে তানজিলার আরও বেশি খারাপ লাগা শুরু হয়েছে যে তিশার তো 2টা কাজের লোক আছে, সাথে হচ্ছে এখন ড্রাইভার, মানে গাড়ি আছে। সো তিশা চাইলে এখানে চলে যাচ্ছে, সেখানে চলে যাচ্ছে। আর তিশার যে আনন্দের জীবন সেটা কিন্তু তানজিলার কখনোই ছিল না, সেটা কিন্তু সত্যি মানতে হবে। তিশাকে আমরা প্রথম থেকেই দেখছি যে শ্বশুর বাড়িতে সে কিন্তু খুব একটা থাকতো না, বাবার বাড়িতেই থাকতো এবং নিজের স্বামীকে নিয়ে অনেক হই হুল্লোড় করতো তিশা। কিন্তু যেই পরিমাণে হই হুল্লোড় তিশা করেছে সেই পরিমাণে আনন্দ কিন্তু তানজিলা তার বাবার বাড়ি থেকে পায় নাই। তো এখানে তানজিলার কষ্টটা আমি ফিল করতে পারছি, যেটা কিন্তু তিশা ঠিক করে নাই। তিশা মেয়ের জীবনটা এভাবে নষ্ট করে দেওয়া ঠিক করে নাই। যতই দোষ থাকুক তার মেয়ের, কিন্তু মেয়েটাকে এমন একটা পরিবারে বিয়ে দেওয়া উচিত ছিল যে যেই পরিবারটাতে অন্তত শ্বশুরবাড়ি যাই থাকুক অন্তত ছেলেটা যেন চাকরিজীবী হয়, ছেলেটা যেন কর্মঠ হয়। সে নিজের একটা স্বামী ছিল বেকার, সে বুঝে নাই বেকার স্বামীর সঙ্গে চলাফেরা করা কঠিন। তার বোন বাবু, মানে তার বোন যেটা বাবু বিয়ে করছে সেটা কিভাবে চলাফেরা করতেছে। তারপরে সাবিনার জামাই বেকার ছিল, সাবিনার জামাই তাও এখন কিছু করে মরে খায়, সেটা তো চিন্তা করা দরকার ছিল। মেয়ে যত কিছুই করুক নিজের সন্তানের সঙ্গে এরকম করা তিশার ঠিক হয় নাই। হ্যাঁ, অবশ্যই আমার খুব খারাপ লাগে তানজিলার জন্য এই ব্যাপারটাতে, বিশেষ করে যে শ্বশুরবাড়ি গরিব হোক কিন্তু ছেলেটা যেন অন্তত কর্মঠ হয়, এটা দেখে বিয়ে দেওয়া উচিত ছিল। আর আমি সবসময় বলতেছি না আপনাদেরকে একটা কথাই, যে এই যে তানজিলা কিন্তু উপরে উঠে যাচ্ছে, কিন্তু তানজিলার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু সব নিচে পড়ে আছে, যেটা কিন্তু তানজিলার কিছুদিন পরে ভালো লাগবে না। তানজিলারকে ভিডিওতে আমার বেশ কিছু জিনিস নজরে পড়েছে, হয়তো আপনাদেরও পড়েছে, আমি একটু শেয়ার করি। যে আপনারা খেয়াল করেছেন যে ওর শ্বশুর হোক শাশুড়ি হোক, বিশেষ করে শাশুড়ির সাথে, চাচি শাশুড়ির সাথে, এদের সাথে যে কথা বলার ভঙ্গি, দেখবেন যে ওর মধ্যে কিন্তু একটা অধ্যত্ব চোখে পড়ে, এবং খুব বেয়াদবি করে। আর আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো যে যদি কোনো সচ্ছল পরিবারে ওর বিয়ে হতো বা কোনো শিক্ষিত পরিবারে যদি ওর বিয়ে হতো আর ওর যদি এই আচরণ দেখাতো তাদের সাথে, কিন্তু ওর কিন্তু কোনোদিনও ওরা রাখতো না, ঘাট ধরে বের করে দিত। এরা আসলে গরিব বলে এরা লোভে পড়ে একে বিয়ে করছে। ওই যে বললাম ইউটিউব চ্যানেলের লোভে কিন্তু ওর শাশুড়ি ওকে নিয়ে আসছিল। ওর সাথে যখন বিয়ে হয়েছে তানজিলা দেখতে একদমই ভালো ছিল না, তানজিলা পড়াশোনায় ভালো ছিল না, তানজিলার পরিবারের যথেষ্ট ব্যাড রেকর্ড আছে। তাহলে এই তানজিলাকে ভালো কোন ছেলের সাথে বিয়ে দিতে পারতো? ওর মা দিতে পারতো না। হ্যাঁ, আর ওর সাথে লেখাই ছিল এই ছেলের বিয়ে হবে, সব কিছু, ওই যে বিয়ে তো আল্লাহর হাতে। তো এই ছেলের সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল। আর ও দেখতেও রূপসী ছিল না, ও কোনো ভালো পরিবারের মেয়ে না, ও পড়াশোনাও ভালো ছিল না। তাহলে ওর জন্য এর থেকে বেস্ট আর কোন পরিবারই বা ছিল? এখন ওকে একটু চিন্তা করে দেখতে হবে। আজকে ও যে জায়গায় দাঁড়ায় আছে একমাত্র ওর শ্বশুরবাড়ির কারণে আছে। শ্বশুরবাড়ির লোভী হইলেও, শ্বশুরবাড়ি ওর কাছে টাকা পয়সা চাইলেও আজকে ওর এই যে উন্নতির পিছনে, ও যে একটা ফ্ল্যাট কিনছে এই বয়সে এসে, ওর কোনো খালারা কিন্তু এখনও কিনতে পারে না এই ফ্ল্যাট, সেটা ও কিনছে। এর পিছনে ওর শ্বশুর শাশুড়ির অবশ্যই অবদান আছে। ওর শাশুড়ি যেভাবে করে, ও যদি এগুলো স্বীকার না করে ও অকৃতজ্ঞ হবে। ও শুধু টাকাটা দেখতেছে, ওর শাশুড়ির পরিশ্রম দেখতেছে না। ওর শাশুড়ি যেভাবে করে বাচ্চা সামলাইছে, একদিকে কাপড় চোপড় পালতো, মহিলা রীতিমতো হিমশিম খেত আমরা দেখছি, আবার রান্না করতে হতো। তার মধ্যে তানজিলা এসে যে খবরদারি করতো, যে বেয়াদবি করতো, সেগুলো আসলে মেনে নেওয়ার মতো না, সত্যি কথা। তারপরে যদি ওরা টাকার জন্য তানজিলার এগুলো কটু কথা মেনে নেয় এবং তানজিলাকে টাকার চাপ দেয়, সেটা অন্য জিনিস। কিন্তু তানজিলার মতো বেয়াদব মেয়েকে কিন্তু কোনো মানে সচ্ছল পরিবার মেনে নিতে পারতো না, ঘাট ধাক্কা দিয়ে কিন্তু বের করে দিত। তানজিলা বলছে ও নাকি পড়াশোনা, সংসার, ব্যবসা এটাতে নাকি ও পিষ্টিত হচ্ছে। আমি কিন্তু ওকে পিষ্টিত হতে দেখছি না, যেটা দেখতেছি সেটাই আমি বলছি। আমি কারো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলছি না। তানজিলাকে তার স্বামী আপনার ওই যে কি বলে এটাকে, কলেজে নামিয়ে দিয়ে আসে হোন্ডায় করে, আবার তাকে সেখান থেকে হোন্ডায় করে বাসায় নিয়ে আসে। এই যে সময়টুকুতে ও কিন্তু নিজের নাস্তা নিজে বানায় খায় না, ওর শাশুড়ি বানায় সকালবেলা উঠে। আবার এই বাচ্চাটাকেও শাশুড়ি দেখে। ও কিন্তু রানীর মতো যায় আবার রানীর মতো আসে, এসে কিন্তু আবার খাবার চায় শাশুড়ির কাছে। বুঝেন কত বড় বেয়াদব?
অন্য কোনো শাশুড়ি হলে 2 গলা ধাক্কা দিয়ে বের করে দিত, কিন্তু ওকে কিন্তু গলা ধাক্কা দিয়ে বের করতেছে না, কারণ ওদেরও লোভ আছে, টাকা পয়সার লোভ। তাহলে তানজিলা কি মনে করে যে ওর শ্বশুর শাশুড়ি ওকে কী দেখে ওর এরকম চাকরানিগিরি করবে? চেহারা দেখে? কি দেখে? ওর চেহারা আছে নাকি ওর কিছু পড়াশোনা আছে? কি দেখে করবে? তারা খাটতেছে তো অবশ্যই টাকার জন্য, যে বউ টাকা ইনকাম করে দিবে আর তারা সংসার সামলাবে। তানজিলাকে আমরা দেখছি আনন্দই করতে, স্বামীকে নিয়ে বের হয়ে যাচ্ছে, সে আর স্বামী আলাদাভাবে খাবার পর্যন্ত কিনে খাইছে, শ্বশুর শাশুড়িকে দেয় নাই। ফল পাকড় পর্যন্ত নিজে খাইছে, শ্বশুর শাশুড়িকে দেয় নাই। এগুলো কি শ্বশুর শাশুড়ি ভিডিওতে দেখে না ওদের কী করতেছে না করতেছে? বলে ওর ফ্রাস্ট্রেশনটা কোথায়? আমার যতদূর মনে হচ্ছে ওর ফ্রাস্ট্রেশনটা হচ্ছে ওর মা এত সুন্দর একটা শ্বশুর বাড়ির উপরে যে দোতলাটা করে নিছে, নিজের পছন্দ মতো সুন্দরভাবে থাকে, বাসায় 2টা হেল্পিং হ্যান্ড আছে, ওর মা তাইরে নাইরে করে টিকটক করে, হ্যাঁ, কিন্তু ওই বেচারির তো টিকটক করারও সময় হয় না। তো এই সব কিছুই আমার কাছে মনে হচ্ছে যে তানজিলার আসলে যন্ত্রণা। হ্যাঁ, মায়ের সুখ দেখেই মেনলি তানজিলার হিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে। তো মায়ের মতো দোতলা করার টাকা তো ওরও আছে, ও কেন করতেছে না? ও নিজেই তো নিজের ঘাড়ের মধ্যে সব দায়িত্ব বোঝা নিচ্ছে। ওকে কি ওর শ্বশুরবাড়ি থেকে এই তেলের ব্যবসা করতে বলছে? ওকে কি লিচুর ব্যবসা করতে বলছে? ওকে কি এই খেজুরের ব্যবসা করতে বলছে? হয়তো বা বলছে, কিন্তু সেগুলো তো ওকে করতে হচ্ছে না, সব কিন্তু ওর শ্বশুরবাড়ির লোকজনই কষ্ট করতেছে। তাহলে ফ্রাস্ট্রেশন কেন? ফ্রাস্ট্রেশনটা হচ্ছে এই টাকার ভাগটা ওর দিতে হচ্ছে শ্বশুরবাড়ির লোকজনকে, এটা ওর পছন্দ হচ্ছে না। আচ্ছা, ও যদি শ্বশুরবাড়ির লোকজনকে যেভাবে খাটাচ্ছে, ও যদি নিজের দোকানের জন্য একটা লোক রাখতো, তাকে টাকা দিতে হতো না? তো ওর মনটা বড় করতে হবে যে এই মানুষগুলো ওকে সাপোর্ট করেছে বলেই কিন্তু ও আজকে এতটা উপরে আসতে পেরেছে। শাশুড়ি যদি সকালে নাস্তা ওকে না দিত, শাশুড়ি যদি ওকে ডিম সিদ্ধ করে না খাওয়াতো, শাশুড়ি যদি বাচ্চার দায়িত্ব না নিত, ওর স্বামী যদি নিজের পড়াশোনা সমস্ত কিছু বাদ দিয়ে ব্যবসায় না করতো, তাহলে আজকে আমি বলছি না যে একদিন এই মার ছেলে পস্তাবে যে তারা নিজেদেরকে উপরে না উঠায়ে তারা ছেলের বউয়ের টাকায় বসে বসে খাবে বলে যে লোভ করছিল, সেটা জ্বলে যাচ্ছে। ওরা দুজন পস্তাবে একদিন। তো তানজিলাকে দেখেন, এই শিনকে কিন্তু কষ্ট করে মানুষ বড় করে নাই, ছোটোবেলা থেকেই ব্যবসার দোহাই দিয়ে কিন্তু ও বাচ্চাটাকে শ্বশুর শাশুড়ির জিম্মায় ফেলে রেখে গেছে, টোটো করে ঘুরে বেড়াইছে। চাচি শাশুড়ি একবেলা রাখছে, আরেক বেলা শাশুড়ি রাখছে। শাশুড়ি চোখে ঘুমিয়ে পড়ে যাইতো, আর তানজিলা বেলা করে ঘুম থেকে উঠতো, তারপরে দোকানে চলে যেত, সব সামলাতো শাশুড়ি। তাহলে ফ্রাস্ট্রেশন কেন? হ্যাঁ, তো বাপের বাড়ি গেলেও কিন্তু একই জিনিস করতো, সে নাক ডেকে ঘুমাতো আর সে চাইতো তার মা সারা রাত জেগে বাচ্চা পাহারা দিবে, কিন্তু তার মা তো মেয়েকে ভালো করে চিনে। আর তিশা তো নিজেই অলস, সে যেখানে নিজের দায়িত্ব অন্যের উপরে চাপায় রাখে, সে আবার এই মেয়ের দায়িত্ব নিবে? তাই সে সেই মেয়ের দায়িত্ব নেয় নাই। আমরা কিন্তু সেটা দেখছি যে তানজিলা বাবার বাড়িতে আসলে হিমশিম খাইতো, কারণ তার মা সেভাবে করে তাকে হেল্প করতো না। আর তিশা খুব ভালো করেই জানে যে তানজিলার শাশুড়ি ওই শিনের জন্য যেই পরিমাণে হাড়ভাঙ্গা খাটুনি খাটে, হ্যাঁ, তিশা নিজে সেই হাড়ভাঙ্গা খাটুনি কোনোদিনও খাটবেই না। সে ওই মেয়ের বোঝা সে নিবে না, যার কারণে সে নিজের গা সবসময়, পিঠ সবসময় বাঁচায় রাখছে। আর আরেকটা জিনিস আমি যেটা বলতেছিলাম, যে এই যে আমরা যে সবসময় বলি যে তিশা নিজে 2টা-3টা বিয়ে রেকর্ড করে ফেলছে, এই ঘরে একটা বাচ্চা, ওই ঘরে আরেকটা বাচ্চা। এখন যদি তানজিলার এই প্রথম সংসারটা ভেঙে যায়, তবে কিন্তু দর্শক তিশাকে সরাসরি গিয়ে আঘাত করবে যে যেমন মা তেমন মেয়ে। হ্যাঁ, মা যেমন এদের পরিবারে যেমন সবাই 2টা-3টা করে বিয়ে করছে, তানজিলারও সেই হয়েছে, এই কথাটা বলবে। তো বিভিন্ন কারণ আছে, শুধুমাত্র যে আমি তিশাকে দোষ দিব যে তিশা মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছে, সেটা আমি টোটালি দিতে পারতেছি না। কারণ এখানে তিশাও যেমন ভুল করছে, তানজিলারও অনেক ভুল আছে। সেটা যদি তিশা নিজের মেয়ের ভালো চায় বলে হয়তো বা সে কথাগুলো বলবে না, কিন্তু আমি জানি এর ভিতরে অনেক কিছু কিন্তু নিহিত আছে, যার কারণে তিশা তড়িঘড়ি করে তানজিলাকে বিয়ে করাই দিচ্ছে এবং তানজিলার দায়িত্ব তার ঘাড়ে নিতে চাচ্ছে না, কারণ তানজিলা কেমন সেটা খুব ভালো করেই জানে। আমার কথা হচ্ছে যে তানজিলা যেহেতু নিজে ইনকাম করে, ওর মার ঘাড়ে পড়ার দরকার কি? ও আলাদা সংসার করলেই পারে। তবে যে কারণেই হোক, মা হিসাবে তিশার উচিত মেয়ের পাশে দাঁড়ানো, মেয়েকে সাপোর্ট দেওয়া, মেয়েকে বোঝানো।
মেয়ে যদি ভুল করে সেটাও তাকে শুধরে দেওয়া উচিত, মেয়ের হাতটা ছেড়ে দেওয়া উচিত না। এটা হচ্ছে তিশা ভুল করছে। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। আমি হয়তো অনেক কিছু পয়েন্ট বাদ দিয়ে গেছি। যদি আপনাদের মনে হয় আমি কোনো পয়েন্ট বাদ দিয়ে গেছি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আল্লাহ হাফিজ।